শেখ হাসিনা ডক্টর কামালকে বলেছিল আমার উপরে বিশ্বাস করেন, নির্ভর রাখেন, নানা রকম কথা বলেছিল, যা কথা দিয়েছিলেন তার কিছুই উনি রাখেন নাই। তো সুতরাং আপনারা বেইমানি করবেন, আপনারা মুস্তাকের মতো অনুসরণ করবেন আর মানুষকে বলবেন খারাপ, আফসারিকে করবেন সাবধান, অথচ আপনি রাজনীতিতে নামলেন না। আপনার মতো শিক্ষকের কাছে আমি জানতে চাই, রাজনৈতিক শিক্ষক, মুক্তিযুদ্ধের চেতনা মানে কি জয় বাংলা বলে বিভিন্ন অপকর্ম করা, ড্যামি নির্বাচন করা, গণতন্ত্রকে নির্বাচনকে নির্বাচনে পাঠানো, সাগর রুনির 110 বার তদন্ত স্থগিত করা, আওয়ামী লীগের অন্তর্দ্বন্দ্বের কারণে বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যা করা, আপনার বিডিআর হত্যা, সিনহা হত্যা এবং ওনাদের নিজ দলের একরাম হত্যা এবং কিবরিয়া হত্যার বিচার এখনো হয় নাই। তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছেন। দেশের জন্য ক্রয় বর্জন করার কথা বললে আপনারা পুলিশ, আপনি কথা বলছেন কেন? আপনি কথা বলতে আমি আপনাদের চেতনা, আপনারা ভুয়া চেতনা বিক্রেতা। লাগবে। আমি প্রথম দর্শক শ্রোতাদের প্রশ্ন দুটি, কম প্রশ্ন ছিল আজকে, এটা একটু বলে দেন আমি আমার আলোচনায় আসি, ওখানে এই প্রশ্নের উত্তরগুলো থাকবে। একজন দর্শক শ্রোতা বলেছিলেন, যেটা দিয়ে উনি ব্যারিস্টার সাহেব কথা বলেছেন, প্রধানমন্ত্রীর প্রোটোকল। প্রধানমন্ত্রীর প্রোটোকল নিয়ে কিন্তু কথা হয়নি, কথা হয়েছিল ছাত্রলীগের হাতে অস্ত্র দিয়ে দেওয়া, হেলমেট বাহিনী করা, পুলিশকে লেলিয়ে দেওয়া, পুলিশকে হাঁটুর নিচে গুলি না করে বুকের মধ্যে গুলি করা শেখানো, এবং এই লেথাল অস্ত্রগুলোকে জনগণের উপরে ব্যবহার করা, এইগুলো বলা হয়েছিল, এগুলো বোঝানো হয়েছিল। এই দর্শক, আজকের দর্শক শ্রোতাদের মধ্যে দুইজনই দুইটি দলের সমর্থক বলে মনে হয়েছে, এটা ঠিক না। উনি আমাকে এই কথা বলেছেন, আমি নূরের দলে ছিলাম। নূরের দলে থাকা তো কোনো অপরাধ নয়। আর উনি যে বললেন নূরের দল, এটাই অগণতান্ত্রিক। আমাদের ওই ধরনের জনগণ দিয়ে কখনো ভালো রাজনীতি হবে না। এটা নূরের দল, জিয়ার দল, শেখ হাসিনার দল, বা এইভাবে বললে তাহলে এটা কোনো প্রাইভেট কোম্পানি নয়। আমি বলবো এই দর্শক শ্রোতা বা দেশের মালিক হিসেবে উনি যদি ওনার শুভবুদ্ধির উদয় হয়, কোনো দল কোনো ব্যক্তির হতে পারে না, আমরা সেখানেই অগ্রসর হওয়ার চেষ্টা করছি। তারপরেও নূরের দলের কোনো অপকর্মকে আমি সমর্থন করিনি, এটাকে নিরুৎসাহিত করার কোনো কারণ নাই। আমি ছিলাম, আমি কোনো অপরাধ করিনি, প্রতিবাদ করেছি। আরেকজন বলেছেন বিরোধী দলের কোনো আশা ভরসা নাই, আওয়ামী লীগ সারা কেন, তাহলে আওয়ামী লীগ সারাদিন বিএনপি করে, এটাও বুঝতে হবে। অবশ্যই বিরোধী দল আজকে যদি বিএনপি একেবারেই টিকে না থাকতো তাহলে এত চিৎকার কেন? আর টিকে না থাকলে তো ওনাদেরই সুবিধা। আর বিএনপি কে তো বাঁচিয়ে রেখেছে আওয়ামী লীগের অপপ্রচার থেকেই। তো এইগুলো বুঝতে হবে। আরেকজন প্রশ্ন করেছিলেন 60 লাখ মামলার কথা বলেছিলেন। এখানে আমি শুধু এই কথাই বলতে চাই, 60 লাখ না একজন সেটা বড় কথা না। অন্যায় ভাবে মানুষকে মামলায় জড়িয়ে দেওয়া, এটা কখনোই কোনো স্বাধীন দেশের এবং মুক্ত রাজনীতিতে হতে পারে না। এবং শুধু তাই নয়, আমরা ফখরুল ইসলাম আলমগীরের মুখে শুনেছি যে ওনাকে কন্ডেম সেলে ফ্লোরে রেখেছে। একজন রাজবন্দির যে সম্মান পাকিস্তান আমলে ছিল, সেটাও এখন সেই রাজবন্দি করা হয় না। আবার আনোয়ারুল ইসলাম ভাইরা বলেন যে ওই বা দেখেছেন, তারা তো প্র্যাকটিক্যালি দেখিয়েছেন, জেলখানা থেকে এনে কপালে নৌকা সেটে দিয়ে এমপি বানিয়ে দিয়েছেন। ওনাদের হাতে ম্যাজিক লাঠি আছে, ওনাদের রাজনীতি হলো ম্যাজিক রাজনীতি। তো এই জন্য আমি ওই 60 লাখের হিসাব করতে চাই না। আমি বলতে চাই বাংলাদেশে এখন রেকর্ড পরিমাণ মামলাও, যা অর্ধ কোটির উপরে পত্রিকায় এসেছে, মামলা পেন্ডিং বা নিভৃতে কাটছে বিচারের অপেক্ষায়। এবং একজন এমপি কিছুদিন আগে সন্ত্রাসী বাহিনী নিয়ে তার ছেলেকে থানা থেকে উদ্ধার করে নিয়ে এসছে, আর ওনারা এখন মুক্তিযুদ্ধের চেতনা বলেন। আমি আসবো এই কথায়। আনোয়ার ভাই আওয়ামী লীগ বিএনপির কাছ থেকে দাবি আদায় করেছিলেন বলে অহংকার করলেন, ঠিক আছে, ভালো কথা। ওনারা বোধহয় তত্ত্বাবধায়ক সরকার অর্জন করেছিলেন, এটার কথাই বলছেন। সেই তত্ত্বাবধায়ককে আবার ওনারা ওখান থেকে উদ্ধার করে এনে হত্যা করেছেন, সেটুকু বলেন নাই। এটা ইতিহাসে লেখা আছে যে আওয়ামী লীগের হাতে তত্ত্বাবধায়ক সরকার দূষিত করেছিল আওয়ামী লীগ বিএনপি। আপনারা বলেন আপনারা হত্যা করে দিয়েছেন, আপনারা ক্ষমতায় গিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে, গিয়ে সেখানে গিয়ে সব হত্যা করে ডাকাতি করে এখন আপনারা জনগণের উপরে লাঠি ছড়াচ্ছেন। এবং আফসারির শিক্ষক হিসাবে, ডাইরেক্ট শিক্ষক হিসাবে আজকে ঘোষণা দিলেন, যে বুঝালেন যে আফসারি ভাই সমর্থন, ভাইও সমর্থন করছেন ওইটা। আমি যেটা সত্য সেটা সমর্থন করবো। আওয়ামী লীগের অনেক ভালো কাজ আছে, স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে।
এবং অনেক ভালো কাজ করতে পারতো আওয়ামী লীগ। এই যে 15-18 বছর, 16 বছর, 20 বছর আগে টার্ম ধরলে প্রায় কোয়ার্টার শতাব্দী, এতে বাংলাদেশের পরিবর্তন করে আনতে পারা যেত। কিন্তু তারা কি করেছে? তারা করেছে রডের পরিবর্তে বাস ঢুকিয়েছে বাংলাদেশে। তো সুতরাং আপনি আফসারি ভাইকে সাবধান করতে পারেন। আরেকটা কথা খুব সুন্দর বলেছেন, আপনাকে ধন্যবাদ, যে আফসারি ভাই বুঝবে, এক সময় বুঝবে, উনি রাজনীতিতে আসছেন, তারপরে উনি বুঝবেন রাজনীতি কারে বলে। যেমন আমার একজন অত্যন্ত প্রিয় শিক্ষক এই কথা বলছেন, অথচ উনি নিজেই রাজনীতিতে আসেন নাই। অর্থাৎ এটা আওয়ামী লীগের পক্ষেই সম্ভব, যিনি কখনো রাজনীতি করেন নাই, উনি একজন রাজনীতিবিদ। আমি আজকে 24 বছর হয়েছে রিটায়ার করেছি, 24 বছরই রাজনীতিতে আমি আছি। আমি যুক্ত ফ্রন্ট তৈরি থেকে শেষ পর্যন্ত দেখেছি, ধ্বংস পর্যন্ত। আমি কল্যাণ পার্টির জন্মদিনে ছিলাম, আমি জাতীয় ঐক্য ফ্রন্টের একদম শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম। এবং ওখানে যে ওই যে শেখ হাসিনা ডক্টর কামালকে বলেছিল আমার উপরে বিশ্বাস করেন, নির্ভর রাখেন, নানা রকম কথা বলেছিল, যা কথা দিয়েছিলেন তার কিছুই উনি রাখেন নাই। তো সুতরাং আপনারা বেঈমানি করবেন, আপনারা মোস্তাকের মতো অনুসরণ করবেন, আর মানুষকে বলবেন খারাপ, আফসারিকে করবেন সাবধান, অথচ আপনি রাজনীতিতে নামলেন না। আপনি এটা রাজনীতিতে তো একটা সাহসী লোকের দরকার। আমি যে কোনো সময় গুম হতে পারি, আপনাদের হাতে মৃত্যুবরণ করতে পারি, জেলে যেতে পারি, তারপরেও রাজনীতি করছি দেশের জন্য। আপনি তো সেটা করেন নাই। তা আপনি আমার শিক্ষক হন কিনা? আপনার উপদেশটা আমি নিতে পারলাম না বলে আমি দুঃখিত, কারণ আপনারা সুবিধাবাদী এই কি বিশ্লেষক। তো সুতরাং আপনি আমার একটি প্রশ্নের উত্তর আগে দেননি। আমার অনেকগুলো প্রশ্ন, আজকেও এখনো আমি কয়টা প্রশ্ন করবো, আপনি হয়তো উত্তর দিবেন না। আমি ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আপনারা বলেন যে স্বৈরাচার বা মার্শাল ল আসার পরে বিরাজনীতিকরণ হয়েছে। আমি চ্যালেঞ্জ করে প্রমাণ দিয়ে বলতে পারবো যে আপনাদের এই আমলে যে বিরাজনীতিকরণ করা হয়েছে এটা বাংলাদেশের রেকর্ড। আপনাদের বিচার প্রধান বিচারপতিকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে এই বিচারকদের অবস্থা যা, এবং বিদেশিরা এসে দেখে যায়, ইউনাইটেড নেশন থেকে এসে দেখে যায় বাংলাদেশের আদালত, এটা লজ্জা হওয়া উচিত। তো আপনি আরো বলেছেন, তিনি বলেছেন যে বিএনপি অতীতে যা করেছে তা আফসারি ভাই দেখেন না। আমি দেখি, আমি চর্বিত চর্বণ করি না, আমি দেখি মানেই আপনার মতো বলতে হবে বারবার, এ তো নয়। আমি তো বিএনপি কে সমর্থন করি নাই। বিএনপি তো আপনাদেরকে রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে। বিএনপি ভুল রাজনীতি করছে বলে আওয়ামী লীগ আজকে বিজয়ী। বিএনপি ভালো রাজনীতি করলে, বিএনপির নেতৃত্ব ভালো থাকলে, বিএনপির কৌশল ভালো থাকলে আপনারা ওই যে দৌড়ে পথ পেতেন না। কারণ বিএনপির ভুলের কারণে আজকে আপনারা করেন। বাংলাদেশে বহুদিন যাবৎ আওয়ামী লীগের ভুলের জন্য বিএনপিকে ক্ষমতায় আনতো, আবার বিএনপির ভুলের জন্য আপনাদের আনতো। এটা তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়ে আপনারা এটা নিশ্চিত হয়েছেন, আর আপনাদের কেউ সরাতে পারবে না। আপনি একটা শব্দ যেটা পুঁজি করে, যেটা বিক্রি করে আপনারা চলেন, তার নাম হলো মুক্তিযুদ্ধের চেতনা। আমি এখন আপনাকে কিছু প্রশ্ন করছি, আশা করি সময় থাকলে উত্তর দেবেন, না হলে জনগণের উদ্দেশ্যে বলছি। আপনার মতো শিক্ষকের কাছে আমি জানতে চাই, রাজনৈতিক শিক্ষক, মুক্তিযুদ্ধের চেতনা মানে কি জয় বাংলা বলে বিভিন্ন অপকর্ম করা, ড্যামি নির্বাচন করা, গণতন্ত্রকে নির্বাচনকে নির্বাচনে পাঠানো, সাগর রুনির 110 বার তদন্ত স্থগিত করা, আওয়ামী লীগের অন্তর্দ্বন্দ্বের কারণে বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যা করা, আপনার বিডিআর হত্যা, সিনহা হত্যা এবং ওনাদের নিজ দলের একরাম হত্যা এবং কিবরিয়া হত্যার বিচার এখনো হয় নাই। তো আপনারা বিদেশি বীর মুক্তিযোদ্ধাদের স্বর্ণপদক থেকে স্বর্ণ চুরি করেছেন মুক্তিযোদ্ধার চেতনায়। ইডেন কলেজে দেহ ব্যবসার জন্য ব্যবস্থা করেছেন মুক্তিযুদ্ধের চেতনা। আপনারা স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনতাই করে নিয়ে রেপ করেছেন মুক্তিযুদ্ধের চেতনা। আপনারা রডের পরিবর্তে ব্রিজে বাঁশ ঢুকিয়েছেন, বালি সাতুরের দাম লক্ষ লক্ষ টাকা করেছেন, খেটে খাওয়া মানুষের ঘাম রক্ত চুষে খেয়েছেন মুক্তিযুদ্ধের চেতনা। আপনারা কথায় কথায় গুম খুন করেছেন মুক্তিযুদ্ধের চেতনা। আপনারা পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আপনারা আপনাদের লাঠিয়াল বাহিনীতে পরিণত করেছেন মুক্তিযুদ্ধের চেতনা। আপনারা বঙ্গবন্ধুকে নিজের দলীয় নেতা বানিয়েছেন, জাতীয় নেতা বানাতে পারেননি। জয় বাংলাকে আইন করে জাতীয় স্লোগান করেছেন, এখনো কেউ গ্রহণ করেনি, কারণ আপনারা এটাকে ছোট করেছেন। আপনারা বঙ্গবন্ধুকে দলীয় নেতা বানিয়েছেন, জাতীয় নেতা হিসেবে অনেকেই মানে না। কিন্তু আমার দলে কারা করেছিল এগুলো বলবেন না? এই 50 বছর বাংলাদেশের জন্মের পরে, মুক্তিযুদ্ধের চেতনার পরে, এই 50-52 বছরে আপনারা আর কে কারা কারা ক্ষমতায় ছিল? না এক বেশি কথা বললে তো হবে না ভাই। আপনার সময় কথা আপনি এক বেশি উল্টাপাল্টা কথা বলে গেলে তো হবে না। আপনি তো প্রশ্ন করছেন, মুক্তিযুদ্ধের চেতনা কাকে বলেছি আমরা সেটা নিয়ে তো আপনি কথা বলেন না।
আপনি যেগুলো বলছেন সেগুলো এই 50-52 বছরে সমাজে যে ঘটনাগুলো ঘটেছে এগুলো নিয়ে তো মুক্তিযুদ্ধের চেতনার কথা বলা হয় না। মুক্তিযুদ্ধের চেতনা কাকে বলা হয়? সীমান্ত হত্যা হয়, এই সেগুলো নিয়ে তো 52 বছর কি আওয়ামী লীগ ক্ষমতায় ছিল? মিয়ানমারের হেলিকপ্টার ঢুকে যায়, সেল ঢুকে আবার যে মূল বিষয়গুলো সেগুলো নিয়ে কথা বলেন। বিমান চলে আসে, কথা বলতে পারেন না। মুক্তিযুদ্ধের চেতনা এগুলো তো ভিন্ন জিনিস। মতের মূল্যায়ন না করে না দিয়ে আপনারা তত্ত্বাবধায়ক সরকার এইভাবে কথা বলা তো এই জন্যই তো বলছি আমি তো জনগণকে নৈতিকতা নিয়ে কথা বলেন, কথাগুলো অ্যাকসেপ্টেবল। আপনি ইউ আর নট এ গুড টিচার। আপনি জীবনে পলিটিক্স করেন নাই, আপনি আমার পলিটিক্সের টিচার হন কিভাবে? কথা বন্ধ রাখেন। শেয়ার বাজার আপনি এক পেশি কথা বলে যাচ্ছেন তো আপনি তো বিভ্রান্ত করছেন লোকজনকে। আপনি তো আপনার দলের পক্ষে বলেন, আপনি আমার বিরুদ্ধে কথা আপনি তো বিভ্রান্ত করছেন ভাই। আপনাদের চরিত্র ভুল কথা বলছেন, ভুল ইতিহাস দিচ্ছেন, আপনাকে বলবো না। বাংলাদেশ আপনি এক পেশি বলে যাবেন এতক্ষণ ধরে। টাকা পাচার করে বেগমপাড়া তৈরি করেছেন, তৈরি করেছেন। ওনাকে শেষ করতে দেন প্লিজ। কথা বলতে দেন, শেষ করতে দেন ওনাকে। ব্যাংকগুলোকে বিভিন্ন ভাবে লুট করে খালি করে অন্য ব্যাংকের মধ্যে এখন ঢুকাচ্ছেন। আপনারা এই ক্যাসিনো কালচার তৈরি করেছেন, যুব সমাজকে মাদক আসক্ত করে তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছেন। দেশের জন্য ক্রয় বর্জন করার কথা বললে আপনারা পুলিশ আপনি কথা বলছেন কেন? আপনি কথা বলতে আমি আপনাদের চেতনা আপনারা ভুয়া চেতনা বিক্রেতা। কাজে লাগবে, আমার কথা শুনেন, কাজে লাগবে। আপনার উচিত শেষ করতে দেন, আপনি সময় পাবেন প্লিজ। সময় আমি নিতে চাই না, আমি বলছি সময় পাবেন না। আমি উনার কাছে জানতে চাচ্ছি তো। আপনাদের ভিসিরা বলে যে আমাকে যুবলীগের সভাপতি বানালে আমি ভিসিগিরি ছেড়ে দেব, আরেক ভিসি বলে ঢাকা ইউনিভার্সিটিতে পাওয়া যায়, এই জন্যই শিক্ষিত। আপনারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছেন। আপনারা বাংলাদেশে ফুটপাতে, কোন শহরের ফুটপাত আপনারা চাঁদাবাজি করে ফুটপাতের ইজারা নিয়েছেন, মানুষকে হাঁটতে দিচ্ছেন না। আপনারা একটা বিল্ডিং করলে শহরে চাঁদা নিচ্ছেন, বালু বিক্রি করছেন নদীর থেকে, মন্ত্রী হয়ে বালি বিক্রি করেছেন নারায়ণগঞ্জে। আপনারা এই এমন হেন অপকর্ম নাই যা করেন নাই। এখন আপনি বলেন বিএনপির যে বদনাম করেন, আপনাদের প্রধান কি হয়েছে? আপনারা কি আপনার তাজউদ্দিনের উচিত কথা বলছে, উনি শত্রু হয়ে গেছে, আফসারি হবে না কেন? আর তাজউদ্দিনের এখন বলে যে তাজউদ্দিনকে স্মরণ করেন না, আপনারা সৈয়দ আশরাফকে পর্যন্ত স্মরণ করেন না। আপনারা নিজের দলের মানুষকে নিজেকে ই করেন। আপনারা একবার বিভেদ করে নিজের দলকে স্বতন্ত্র। আমার এলাকায় মারামারি হচ্ছে যে উপজেলায় কে নমিনেশন দেবে, একজন দিচ্ছে স্বতন্ত্র দল থেকে, আরেকজন দিচ্ছে নৌকা মার্কার থেকে। আপনাদের টাইম কত? আপনি এক একজনের তো আধা ঘন্টা 1 ঘন্টা টাইম দিলে কি এটা টক শো হলো? না, এটা তো টক শো হলো না ভাই। কথার উত্তর দিতে গেলে আমাকে কতক্ষণ টাইম লাগবে আপনি বলেন? কথার উত্তর দেন নাই জীবন। না, প্রত্যেকটা মিথ্যা কথা এভাবে তো টক শো হয় না। শেষ কথা, এখন উনি যে ভুল এই দলটি ভোটাধিকার হরণ করে ভোট ছাড়া নির্বাচিত হয়। আমি 7 জানুয়ারি নির্বাচনের কথা উনি বলেছেন, এটাকে পৃথিবী এখনো নির্বাচন বাংলাদেশের মানুষ হিসাবে করে নাই। শুধু 7 জানুয়ারি নির্বাচন নিয়ে এই হাজার হাজার টক শো করা যাবে, এবং ইতিহাসে 7 জানুয়ারির অপনির্বাচন বা ড্যামি নির্বাচন কিন্তু এটা হিস্ট্রি হয়ে থাকবে। পরিশেষে একটি কথাই বলতে চাই, আমরা দল করছি আপনাদের লেজুর ভিত্তি করার জন্য নয়, বিএনপির লেজুর ভিত্তি করার জন্য নয়। মানুষ যদি আমাদের বোঝে, মানুষ যদি দলকে বোঝে, এটা বাংলাদেশের সাধারণ মানুষ, নিপীড়িত মানুষের জন্য দল করা হচ্ছে। তারা আওয়ামী লীগ কোনো অপকর্ম থেকে দেশকে রক্ষা করার জন্য আমাদের পতাকা তলে একত্রিত হবে, এই বিশ্বাস আমাদের আছে। মানুষ খুঁজছে একটা ভালো দল। আপনারাও ডাকাতি করেন, ওনারা অপকর্ম করেছেন, আপনারা ওনাদের অপকর্ম বলেন, আর ওনারা আপনাদের ডাকাতির কথা বলে। এই চলছে বাংলাদেশের রাজনীতি। এটা কোনো সুস্থ শিক্ষিত সমাজে এই রাজনীতি হতে পারে না। আপনারা দুই দলই এটাকে ধ্বংস করেছেন, এবং জাতীয় পার্টি এবং জামাতের কিছু লোক এই ক্ষমতায় গিয়ে এটাকে আরো জোরদার করেছে। সুতরাং এখন আপনারা
দেশের মানুষের কাছে নির্ভর না হয়ে বন্ধু রাষ্ট্র যে ইয়েতে সীমান্তে, পৃথিবীতে এমন সীমান্ত নাই যেখানে সকাল বিকাল গুলি হয় এবং মানুষ মারে এইভাবে পশুর মতো। বিজয়